কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে বিনা ঝামেলায় করে নাও একদম চকচকে ঝকঝকে নতুনের মতো। অনেক মাস বা বছর ধরে গ্যাস বার্নারগুলো পুড়ে একদম কালো হয়ে যায়, কিন্তু আজকে যেভাবে দেখাবো ঘষা মাজার ঝামেলাটা একদমই প্রায় থাকবে না। পুরো ভিডিওটা তার জন্য মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখো, এই গ্যাস বার্নারটা আমি বেশ কয়েক মাস আগে পরিষ্কার করেছিলাম, 3-4 মাস তো অবশ্যই হবে। আর তার জন্য এখানে একদম কার্বনের কালো জেদি দাগ পড়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এটাকেই আমি পরিষ্কার করে দেখাবো। আমি একটা বার্নার দেখাচ্ছি, তোমরা দুটো বার্নার করে নেবে একই পদ্ধতিতে। তো এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, ইনোর প্যাকেট থেকে আমি অর্ধেকটা ইনোর এখানে দিয়ে দিলাম, আর দুটো বার্নার একটা ইনোর প্যাকেট দিয়ে হয়ে যাবে। আমি যেহেতু একটা বার্নার করছি তাই একটা ইনোর অর্ধেকটা দিয়েছি। আর দেখো, কিছুটা হারপিক দিয়ে দিলাম। এই হারপিক আমাদের টয়লেটের পাশাপাশি কিচেনেও রাখার জন্য আমি বলে থাকি, আগে অনেক ভিডিওতে বলেছি। তো এরকম ইনোর সাথে হারপিকটা দিয়ে দিয়েছি, আর ইনো আর হারপিক একসাথে হলেই দেখবে একটা বিক্রিয়া শুরু হয়ে যাবে, অনেকটা ফেনাও হয়ে যাবে। তো খুব ভালো করে ওই বার্নারটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি এপিটোপিট করছি, আর কিচ্ছু করতে লাগবে না। এইভাবে এপিটোপিট করে বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম, ওই মিনিট 3-4 মতো। তার মধ্যেই দেখো ফেনাটা সম্পূর্ণভাবে কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে। আর দেখো, অনেকটা কার্বনের দাগ কিন্তু এতেই ছেড়ে দেবে। আমি কোনো রকম মাজা ঘষার মধ্যে এখনও যাইনি, ইনো আর হারপিক দিয়ে দুর্দান্ত রেজাল্ট আসে। এবার যাদের গ্যাস বার্নারটা অনেক বছর ধরে পড়ে আছে, অথবা বেশ কয়েক মাস, মানে 6 মাস 8 মাস পরিষ্কার হয়নি, তাদের জন্য দেখাচ্ছি। তো এরকম ইনো হারপিকের পর এরকম একটু বেকিং সোডা দিয়ে দেবে। বেকিং সোডা দেওয়ার পর আরেকটু হারপিক আমি দিয়ে দিলাম। তো যদি 1 বছরের কাজ একদিনে করতে হয়, তাও কোনো ঘষা মাজার ঝামেলা ছাড়া, তাহলে কিন্তু এইভাবে করতে হবে। তো দেখো, এতে করে অনেকটা ফেনা হয়ে যাবে। বেকিং সোডার ওপর হারপিক দিলে অনেকটা ফেনা হবে। আর এই ফেনার মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে ওই বার্নারটাকে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মিনিটখানেক করবো। আর এতে করে ফেনাটা কমে গিয়ে দেখো, যখন এরকম হয়ে যাবে তখন একদম টকবগে ফুটন্ত গরম জল নিতে হবে। এই টকবগে ফুটন্ত গরম জলটা আমি বার্নারের ওপর দিয়ে দেবো, আর বার্নারটাকে পুরো ডুবিয়ে দিতে হবে। এইভাবে ডুবিয়ে যদি সারা রাত রেখে দাও, একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে, কোনো ঘষা মাজাই লাগবে না। তবে এখন অনেকেই ব্যস্ত বা অনেকেই চটজলদি যে কোনো জিনিস তৈরি করতে বা রেডি করতে পছন্দ করে, তাদের কথা মাথায় রেখে যেটা আমি করছি, এই গরম জলের মধ্যে আমি বার্নারটাকে দেখো কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, কোনো ঘষা মাজার ঝামেলা নেই। আর এইভাবে মিনিটখানেক করার পর আমি দেখাচ্ছি, দেখো কার্বনের দাগ অলমোস্ট 80%-এরও বেশি কিন্তু চলে গেছে, অথচ কোনো রকম ঘষা মাজা কিন্তু আমি করিনি। একদম জেনুইন পদ্ধতি, এইভাবে করবে একদম 100% রেজাল্ট পাবে। আর তারপরে যেটা করতে হবে, যদি ওভারনাইট ভিজিয়ে রেখে দাও এই গরম জলের মধ্যে, তাহলে তোমাদেরকে ঘষা মাজার প্রয়োজন হবে না, আপনা আপনি ছেড়ে দেবে। একবার জাস্ট স্কচ ব্রাইট দিয়ে অথবা এরকম স্টিলের জালি দিয়ে ঘষে নেবে। আর আমি যেহেতু এখানে মিনিট 2 মতো আমি ঘষে নিলাম, যেহেতু আমি জলের মধ্যে ডুবিয়ে রাখিনি, তাই সঙ্গে সঙ্গে করে নিলাম। দেখো, মোটামুটি পরিষ্কার হয়েই গেছে 99%। খুব সামান্য কালো দাগ রয়েছে। 2 মিনিট জাস্ট ঘষেছি আমি স্টিলের জালি দিয়ে। সঙ্গে সঙ্গে করলে কিন্তু স্টিলের জালি দিয়েই ঘষবে। বার্নার পরিষ্কার করতে গেলে স্টিলের জালি দিয়ে ঘষলেই ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি আজকের ভিডিওটা যারা বার্নার ঘষতে মাজতে যাদের বিরক্ত বা সময়ের অভাব অথবা বিরক্তিকর মনে হয়, তাদের জন্য দেখালাম। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে ইনো, হারপিক আর খাবার সোডা বা বেকিং সোডার দ্বারা একদম পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে নতুনের মতো করে নিতে পারবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।